বাসে করে কিন্তু পৌঁছে গেলাম গঙ্গাসাগরে, এবং গঙ্গাসাগরে পৌঁছে বাস থেকে নামলাম। ঠিক আমার পেছনে এই যে বাসগুলো দেখা যাচ্ছে, এই বাস কিন্তু সেই ভেসেল পার করে ওখান থেকে কচুবেড়িয়া ঘাট থেকে কিন্তু এখানে পৌঁছে দিল মাত্র 45 মিনিটে। ভাড়া নিয়েছে 35 টাকা। আর এসছি ঠিক পৌষ সংক্রান্তির দিন, পুণ্য স্নান হবে যখন তখন। সাধারণ মানুষদের জন্য অনেক টয়লেট এবং বাথরুম রাখা হয়েছে। শুধু সেটাই নয়, পর্যাপ্ত পরিমাণে জলেরও ব্যবস্থা আছে, বেসিন আছে, হ্যান্ড ওয়াশ সবটাই কিন্তু এখানে রাখা আছে। তো চলো একটু ভেতরে নিয়ে যাবো। এই যে একটা বোর্ড দেওয়া আছে বিনামূল্যে শৌচালয় যাওয়ার রাস্তা, অ্যারো চিহ্ন দেওয়া আছে। এখান থেকে যদি ঢুকে যাও পর কিন্তু বন্ধুরা তোমরা এতগুলো ওয়াশরুম, টয়লেট, বাথরুম সব কিছু দেখতে পাবে। আর সেটাও একটু দেখিয়ে দিই, এখানে বেসিন আছে, স্ট্যান্ড বেসিন, জল এবং হ্যান্ড ওয়াশ পর্যাপ্ত পরিমাণে। এদিকেও কিন্তু সেই একই রকমভাবে বেসিন রাখা আছে। এই যে বেসিন, এই যে বেসিনের এখানে জল আছে, হ্যান্ড ওয়াশ আছে পর্যাপ্ত পরিমাণে, কোনো সমস্যা নেই। তাছাড়াও এখানে এই যে এরকম একটা চেম্বার করা আছে জলের, এই চেম্বারে সবসময় কিন্তু পাম্পের মাধ্যমে জল পড়ছে। ভর্তি হয়ে গেলে তখন বন্ধ করে দেওয়া হয়, বাকি সময় কিন্তু পড়ছে। এরকম চেম্বার 1টা 2টো 3টে 4টে 5টা 6টা পরপর কিন্তু এরকম চেম্বার এখানে আছে। দেখিয়ে দেবো এই যে টয়লেট নাম্বার S4898, অর্থাৎ এতগুলো নম্বরের টয়লেট কিন্তু এটা এতগুলো অলরেডি হয়ে গেছে। 4897 পর্যন্ত কিন্তু হয়ে গেছে তার আগে। এইভাবে আরো অনেক অনেক নম্বর পর্যন্ত চলে গেছে। এইদিকে 4826, 4888 এই নম্বরগুলো কিন্তু এখানে আছে। এই যে টয়লেটের যে ব্যবস্থা সাধারণ মানুষদের জন্য এত সুন্দর একটা ব্যবস্থা গভর্নমেন্টের থেকে করে দেওয়া হয়েছে। একটু দাদার কাছ থেকে জেনে নি, দাদা এটা কত বছর ধরে এই জিনিসটা চলছে? 3 বছর? আচ্ছা আচ্ছা, 3 বছর কিন্তু হয়ে গেছে এই জিনিসটা। প্রচুর এখানে টয়লেট করা হয়েছে, প্রায় এখানেই আমি দেখতে পাচ্ছি 5000 মতন লেখা আছে নাম্বার। আরও তো মেলা জুড়ে আরও অনেক আছে, সেগুলো তো আছেই। তো চলো এবার মেলার ওদিকটায় যাই, পুরো জায়গাটা ঘুরে দেখি কোথায় কোথায় এই ধরনের এমার্জেন্সি জিনিসগুলো তোমরা পাবে, সবগুলো দেখিয়ে দেবো। এটার জন্য কোনো পয়সা লাগছে কি? ফ্রি, পুরো ফ্রি। বাহ, কোনো পয়সা লাগছে না। হ্যাঁ, সরকার দিচ্ছে। আচ্ছা আচ্ছা, তার মানে যারা দর্শনার্থী বা শরণার্থী আসছে তাদের কোনো পয়সা দিতে হচ্ছে না, পুরোটাই ফ্রি। থ্যাংক ইউ দাদা। এই জায়গাটা তো দেখিয়ে দিলাম, বাথরুম, বেসিন। সকালবেলা উঠে কিন্তু এই জায়গাটা সবাই খুঁজবে, তো সেটার একটা ব্যবস্থা খুব ভালো, ওটা পেয়ে গেলাম। এবার চলো এবার বাইরের দিকে যাই, যেখানে মেন গেট, গেটটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, সেই জায়গাটা তুলে ধরি। के द्वारा देखा जा सकता है। सोशल मीडिया प्लेटफॉर्म्स के माध्यम से ऐतिहासिक गंगा सागर मेले की मुख्य गतिविधियों का सीधा प्रसारण किया जाएगा, जिसमें शामिल होंगे सुप्रसिद्ध गंगा सागर मेला 2025 में स्वागतम या घाट हंसा और पवित्र मंत्र चाय अग्नि के प्रज्वलन के साथ विशेष गंगा आरती। এইভাবে কিন্তু দিচ্ছে, সবাইকেই দিচ্ছে না। দিন দিন দিদি ভাই, আপনাদের এই সেবাটা কতদিন ধরে চলছে? 8 তারিখ। 8 তারিখ থেকে। আর চলবে কতদিন পর্যন্ত? 15 তারিখ। 15 তারিখ। সবার জন্য তো ব্যবস্থা করা হয়। ঠিক, এগুলোই থাকছে তো? লুচি, আলুর দম, আলুর তরকারি, হালুয়া পুরি, পোহা, সব কিছু থাকছে। এরকম কি রাত্রেই নাকি দিনেও ব্যবস্থা থাকে? আজকে সারা রাত। বাহ, না মোটামুটি কত ভক্তরা আসে সেরকম কিছু হিসেব আছে? অনেক, বলতেই পারবে না, অনেক ভক্তরা আসে, বলতেই পারবে একদম গোনা নেই হিসেবের। স্বর্গ আশ্রম, এটা একদম বাস স্ট্যান্ডের ঠিক পাশেই, K1 বাস স্ট্যান্ডের ঠিক পাশে। আর এখানে কিন্তু খুব ভালো ব্যবস্থা আছে খানা লেনে কে লিয়ে। এখানে সবাইকে টিফিন দেওয়া হচ্ছে এবং এখানে ভাতেরও ব্যবস্থা করা হয়েছে। মোটামুটি একটা শেড এখানে দেওয়া আছে, ছাউনি মতন। সেই ছাউনির নিচে কিন্তু বেশ কিছু মানুষ ত্রিপল টানিয়ে তারা কিন্তু বসে আছে। রাত্রিবেলা হয়তো তারা এই সময়টা কাটিয়ে দেবে, রাত্রের টাইমটুকু। সবাই কিন্তু টিফিন নিয়ে বেরোচ্ছে। আর এটা হচ্ছে এক্সিট গেট।
মেলা 2025 রোড নাম্বার 2 এই রাস্তা দিয়েই কিন্তু গেলে একদম সোজাসুজি তোমরা কপিলমুনির আশ্রমে কিন্তু পৌঁছে যেতে পারবে। আর এই রাস্তায় আসতে গেলে তোমাদের যে কিভাবে ঘোরাবে তোমাদের কল্পনা নেই যদি এই সময় আসো। এটা এখানে আসতে মোটামুটি ধরো 3 থেকে 4 মিনিট হাঁটা পথে চলে আসা যায়, কিন্তু তার জন্য 1.5 ঘন্টা তোমাকে হাঁটাবে, শুধু ইউও টার্ন মেরে 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 কিন্তু ঘোরাবে। আপনার জন্য রুম্পা পাল তথ্য কেন্দ্রের নিচে অপেক্ষা করছে। গঙ্গাসাগরে আসলে এই জায়গাটা যে দেখবো না সেটা কিন্তু হয় না। মহাদেব আমন্ত্রণ জানাচ্ছে। তথ্য কেন্দ্রের নিচে হ্যান্ড রেডিও ক্যাম্পে অপেক্ষা করছেন। গণেশ মান্না, আপনি কালীবাড়ি জীবনতলা থেকে এসেছেন। আপনার শুধু ব্যারিকেড বাস আর বাস দিয়ে ঘিরে দিয়েছে। কপিলমুনির আশ্রম আরতি হচ্ছে। দেখতে থাকো, একদম পৌষ সংক্রান্তির শেষ মুহূর্তে পুণ্য স্নান আর মানুষের ভিড় আস্তে আস্তে বাড়ছে, মানুষ কিন্তু ঢুকছে। ভিড়টা একবার লক্ষ্য করো বন্ধু, একদম আশ্রমের সামনে। সবাই কিন্তু এরকম ধাগা বেঁধে দিয়ে যায়, এখানে কিন্তু সিঁদুর দিয়ে যায়। নাগা সাধু বলতেই কিন্তু আমাদের মাথায় আসে বিবস্ত্র, অর্থাৎ তাদের শরীরে কোনো জামা প্যান্ট থাকবে না। ঠিক সেটাই এই গঙ্গাসাগরে আসলে পরে আমরা এই আখড়াগুলোতে কিন্তু দেখতে পাই। এই পুরো জায়গাটা কিন্তু নাগা সাধুদের জন্য এই পাশে এবং এই পাশেও কিন্তু প্রচুর নাগা সাধু পাবে, তবে এই যে সাইডটা, এই সাইডটাতে কিন্তু বেশি। আপনাদের উদ্দেশ্যে একটি অনুরোধ, আপনাদের বলেছিলাম যে 5 নম্বর রাস্তায় একজন, এখন কিন্তু 4টে বাজে, তো মানুষ কিন্তু অনেক বেড়ে গেছে, এখানে অনেক মানুষ চলে এসছে। আর এই সমুদ্রের পাড়ে স্নান হবে, পুণ্য স্নান
2 নম্বর ঘাটে কিন্তু পুণ্য স্নান হচ্ছে না, কারণ ঘাটটা পুরো ভেঙে গেছে। আমার পেছনে এটা হচ্ছে 2 নম্বর ঘাট, আর ওই সাইডে মানে 2 নম্বরের পর থেকে হচ্ছে 3, 4, 5, 6, আর এদিকে আছে 1 নম্বর। চলো 1 নম্বরের দিকে এখন যাচ্ছি। 1 নম্বরের দিকে গিয়ে সেখানে দেখাবো ওখানে স্নান শুরু হয়েছে কীরকম অবস্থা। চলো দেখতে থাকো। প্রচণ্ড ঠান্ডা এখন, মারাত্মক ঠান্ডা। এই যে একজন পুরো চাদর মুড়ি দিয়ে নিয়েছে, ঠান্ডাতে কিন্তু পারছি না আমরা। এটা 3 নম্বর ঘাট। এই যে 3 নম্বর গেট, এবং এই গেট থেকে কিন্তু এইভাবে নিচে নেমে গেলে এই ঘাট। কত মানুষ দেখো। এখন ভাটা চলছে, যার জন্য কিন্তু জল নেই, অনেক নিচে নেমে গেছে, মানুষ সেদিকে কিলবিল করছে। এটা 4 নম্বর গেট, আর 4 নম্বর গেটের থেকে কত মানুষ দেখো 4 নম্বর ঘাটে নামছে। এই গেট আটকানো শুরু হলো। रहने वाले ममता राउत आपकी आधार कार्ड। 4 নম্বর গেট থেকে এবার সোজা বেরিয়ে যাচ্ছি। 4 নম্বর গেট থেকে যাব একদম মেন রোডে, বাস স্ট্যান্ড সেখানে। এখান থেকেই সোজা বেরিয়ে গেলে পরে কিন্তু সেই বাস স্ট্যান্ডে চলে যাব। প্রচুর ভিড় দেখতে পাচ্ছ যে এই মকর সংক্রান্তিতে একটু আগে যখন আমরা রাত্রে জেগেছিলাম 2:30, 3টে সময়, 2:30টার একটু আগে, ধরো 2টো বা 1:30টা, এই টাইমে কোনো লোক ছিল না, খুব ফাঁকা। যেই 3টে বাজা শুরু করলো, লোক কোথার থেকে যে চলে আসলো, মানে শুধু ঢুকেই যাচ্ছে লোক। আর এখন প্রচুর প্রেশার এখানে। এখন ভোর 5টা পার হয়ে গেছে। 1 কিলোমিটার আগে, কচুবেড়িয়ার 1 কিলোমিটার আগে সবাইকে নামিয়ে দিল। এত বাজে পরিষেবা, এত খারাপ পরিষেবার, এত জঘন্য একটা জায়গায় এসেছি আমরা। कतटा हरासमेंट। क्या गंगासागर आएंगे फिर से आप लोग? गंगासागर आएंगे फिर से? हो गया ना, एक बार में ही सब खत्म हो गया। तो देखिए ये एक बार, हाँ, बहुत घटिया। मतलब समस्त ভারতবাসীর কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এই গঙ্গাসাগরের সময় প্লিজ কেউ আসবেন না। মানে এই রকম হ্যারাসমেন্ট, শরীর খারাপ হয়ে যাবে আপনাদের। যেভাবে বাস দিয়ে, যেভাবে ব্যারিকেড করে মানুষদেরকে ঘোরানো হচ্ছে, যাওয়ার সময় শরীর খারাপ হয়েছে, এখন ফেরার সময় এখানে আসা মানে প্রবলেমের মধ্যে পড়া, নিজের শরীর খারাপ করা। গঙ্গাসাগর দেখতে হলে সবাই অনলাইনে দেখে নাও, মোবাইলে, আর এখানে আসার কোনো প্রয়োজন নেই। এখন আমরা বাড়ি ফিরছি, কিন্তু বাড়ি ফেরার সময় দেখো কতটা হ্যারাসমেন্ট। মানুষদের এইভাবে জ্বালিয়ে শেষ করে দিল পুরো গঙ্গাসাগরে। ভয়ঙ্কর অভিজ্ঞতা। আর গঙ্গাসাগরে আসা যাবে না, এই যা অবস্থা। এদিকে একটু দেখা যায়। আমরা এখন বাড়ির দিকে ফিরছি, কিন্তু এই কচুবেড়িয়া ঘাট থেকে, মানে বাস স্ট্যান্ড থেকে এই কচুবেড়িয়া লঞ্চ ঘাট অব্দি 2 ঘন্টা হয়ে গেল আমরা লাইনে ফেরার সময়। এটা ইচ্ছেকৃত এইভাবে এরা করেছে যে একদম মানুষ ফেসে যাবে এখানে ঢুকলে। একবার এই বাসের ব্যারিকেডে ঢুকে গেলে বেরোনোর কিন্তু কোনো রাস্তা নেই। ভোর 4টার সময় বেরোলাম, যাতে আগে আগে যাবো, বাড়ি পৌঁছাবো। এখন 11:15 বাজে, সবে আমি কচুবেড়িয়া বাস স্ট্যান্ড থেকে লঞ্চ ঘাট অব্দি আসলাম, এখনো লঞ্চে উঠতেই পারিনি। এটা 5 নম্বর। আপনি
যে 5 নম্বর ঘাট। কালকে আমরা ফিরলাম এটা দিয়ে, আসলাম ওটায়, এখন আবার যাচ্ছি ওটায়। ভোগান্তির শেষ নেই, আর পুরো রাস্তাটা তো ভুগেছি। এটা আবার একটু অন্য রকম, এটা ওপেন, একদম পুরো ওপেন। এটা পুরো ওপেন আছে। দাদা উপরে কে ওঠা যাবে? উপরে ওঠা যাবে? আচ্ছা, এই যে লঞ্চটা প্রচুর বড়, অনেক ক্যাপাসিটি, অনেক মানুষ কিন্তু উঠেছে এটা। আর এটা হচ্ছে হুইল রুম, মানে এখান থেকে হচ্ছে লঞ্চটাকে চালানো হবে, ওই দাদারা চালাবে। সামনে এত লোক, এখানে দেখো এই সাইডে বসার জায়গা আছে কিন্তু উঠতে দিল না।